হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা তোমাদের সামনে চলে এলাম ব্লগ নিয়ে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন কটা বাজে? এখন বাজে তোমার 11:45। তো এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি খাবারও নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে ভাত আর এখানটায় আছে ডিমের তরকারি। তো আমি বাইরে আজকে সানডে, বাইরে বেরোবো, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, টাইমও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি বাড়ির প্রত্যেকটা কাজ তোমাদেরকে শেয়ার করিনি, বাট আমার এখন সব কমপ্লিট। এখন খালি আমি রেডি হব আর বাবু গিয়েছে মাটন টানতে। যেহেতু দুদিন ধরে মানে চিকেন রান্না রাখা আছে, ভালো লাগে না আমার, পরের দিন খেতে ভালো লাগে না। বাট ওর জন্য ডিমটা করলাম, ডিমের তরকারিটা রাইসটা নিয়ে যাবো। আর বাইরে একটু চিপস টাইপের কিছু নিয়ে নিব, যেহেতু পাঁপড়ও ভাজলাম না, দুদিন ধরে পাঁপড়ও ভাজা খাওয়া হচ্ছে। বাট এখন ডিমটা আর ভাতটাই নিয়ে যাব। আমার এখনও ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, আমি এখন রেডি হই। আর বাবু মাটন আনতে গিয়েছে, ওটা রেখে দেবো, অন্য কোনো দিন হবে। বাট এখন আমি রেডি হব, রেডি হয়ে আর কোথায় যাব বলতে পারছি না। বাবু নিয়ে যাবে, তারপর তোমাদেরকে ওগুলো শেয়ার করতে পারবো। বাট আমি এখন রেডি হই, তারপরে তোমাদের সামনে আসছি। ওকে। তো এই যে গাইস, আমার পুরো কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে শেয়ার করবো সেটাও। তো এখন কটা বাজে চলো, এখন এখন বাজে 11:15। তো এটা হলো আজকে আমার লুক। তো এখন বেরোই। তো যাই হোক, ফাইনালি রাস্তায় অনেকটাই এগিয়ে এসেছি। তো এখানকার ভিউগুলোর জন্য একটু দাঁড়ালাম, খুব সুন্দর লাগছে। তো এখানকার দাঁড়িয়ে ভিউটা দেখো গাইস, সব পাহাড় দেখা যাচ্ছে। তো জায়গাটার নাম হলো, তো রাস্তার মাঝে এই জায়গাটার নাম হলো লোহাপুল। জায়গাটার ভিউটা দেখো, খুবই সুন্দর। তো যেখানে আমাদের আসা সেখানটায় চলে এলাম, রমভি। তো দেখো, তো আর কিছুটা গেলে, 8 ঘন্টা মতন গেলেই গ্যাংটকে পৌঁছে যেতাম। বাট গ্যাংটক যাব না, যেহেতু গ্যাংটকে এর আগে গিয়েছি অনেক আগে, তাও 19 বছর 18 বছর হয়ে গেছে আগে গিয়েছিলাম। তো গ্যাংটকে যাব না। তো ফাইনালি চলে এসেছি গ্যাংটক। আর 8 ঘন্টা লাগবে গ্যাংটক যেতে, কিন্তু বাট গ্যাংটক আসেনি, আমরা চলে এসেছি যেখানটায় আসার কথা, সেটা হলো রুমভি। এখানে চলে এসেছি। তো এখানকার মানে ভিউগুলো দেখো কেমন। আর কিছুক্ষণ পরেই গ্যাংটক চলে যাওয়া হবে, আর 8 ঘন্টা লাগবে যেতে, বাট গ্যাংটক যাবো না। তো এবার আমি আর বাবু আসেনি, কাকু কাকিমা আন্টি সবাই মিলে এসেছি। মনে করলো গ্যাংটকও চলে যেতে পারি, বাট গ্যাংটক যাবো না, পরের দিন ডিউটি আছে বাবু। অনেক জায়গায় ঘুরেছি। তো এখানকার তো দেখো রাস্তাটা বেঁকে, মানে বেঁকা বেঁকা টাইপের, যেমন পাহাড় থেকে নিচে নামি অমনি এবার নিচ থেকে মানে সরি উপর থেকে একদম নিচে নামবো। বাট এত ভয় লাগছে নামতে, কি বলবো। তো এটা নতুন নতুন জায়গা, এই প্রথম এলাম। দেখো তোমরা এখানকার নাজারা, বহুত বহুত জায়গা ঘোরা হয়েছে। গ্যাংটক এর আগে গিয়েছি, কিন্তু এখন বাট গ্যাংটক যাব না। এটা কিসের ফল তা তো বলতে পারছি না। দেখো রাস্তাটা দেখো, খালি কোথা থেকে আসছি। ওই যে এখনো কাকুই মা কাকু নামতে পারছে না, বাট আমরা নেমে গিয়েছি। রাস্তাটা বেয়ে বেয়ে আসছে, উঠতে কিন্তু ভীষণ টাফ। তো তোমাদের করে অনেক কিছুই আজকে শেয়ার করছি, নতুনত্ব। কখন বেরিয়েছি বাড়ি থেকে, অনেকটা ফরেস্টের মতো।
উনুনটা একটু দেখে নেওয়া হোক, কত বড় উনুন। এখানটায় যদি কেউ করে থাকা যাবে, এই যে এখানটায় টেন্ট রাখাই আছে, কেউ যদি ভাবে যে রাতে থাকবো সেটা থাকতে পারে, বাট আমরা থাকবো না, দেখেই ভয় লাগছে। এখানকার ভিউগুলো দেখো, নাজারাগুলো দেখো, অসাধারণ, দারুণ লাগছে। जाएंगे इधर से। তো এই যে এবার আবহাওয়াটা ভালো লাগছে, প্রচণ্ড গরম লাগছিল, হাওয়া দিচ্ছে, বাট ঠান্ডা তো লেগেই আছে আমার। সবে লাঞ্চ করে উঠলাম, এখানে লাঞ্চ করলাম বসে। তো এখানকার নেজারাগুলো তো দেখালাম তোমার। এই কি বলবো, দাঁড়াও, এই জলগুলোর মধ্যে কি বলবো গাইস, এই জলগুলোর মধ্যে মানে পাহাড় বেয়ে জলগুলো আসছে, কি বলবো গাইস তোমাদেরকে, ছোট ছোট মাছ। আর তারপরে আমার লাঞ্চ করার পর ওই জলের মধ্যে হাত ধুতে গেলাম, তো কি বলবো, সব মাছগুলো চলে আসছে, বাট তোমরা বুঝতে পারবে না, ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট মাছ। দেখবে আমরা যেখানটায় লাঞ্চ করলাম ওখানটায় আরও সব, মানে আমাদের লাঞ্চ করার পর আমার বন্ধুরা এলো, বন্ধুরাও খাচ্ছে, তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার বন্ধুরাও চলে এসেছে এখানটায়, আমাদের লাঞ্চ করা হয়ে গেলে তারপরে ওরা এলো, ওরাও লাঞ্চ করছে ওখানটায়। দেখো সব পোকা, ছোট ছোট আওয়াজ, মানে পোকা আছে ইধারে, আওয়াজ হচ্ছে, আর আমার বন্ধুরা খাচ্ছে। ওদেরও খিদে পেয়েছে, চলে এসেছে। তা নয়, আসলে হলো ওদেরও ভাগ্যতে আছে, ওর জন্য ওরা আমাদের এখানটায় এসে লাঞ্চ করছে। আর ওইখান থেকে জল বেয়ে আসছে, কি আওয়াজ জলের, বুঝতে পারছো কি জানি না, বাট প্রচণ্ড আওয়াজ আসছে। আর পাহাড়, পাহাড়ে পাহাড়, পাহাড়ে পাহাড়, সবুজের গাছে বাহার, তোমাদের সাথে একটু যোগ করলাম। তো দেখো গাইস, এখনো প্রচুর ওপরে উঠতে হবে, নিচে আর পাচ্ছি না, অসম্ভব। শখ করে ঘুরতে এলাম বটে, বাট ভালো লেগেছে, খারাপ না, বাট আমি হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। এখন দাঁড়িয়ে আছি, একটু করে উঠছি উঁচু উঁচুতে, কারণ অনেকটা নিচুতে, তো একটু একটু করে ওপরে উঠছি আর একটু একটু করে রেস্ট নিচ্ছি। অসম্ভব, পুরো ডাইরেক্ট ওপরে উঠে যাওয়া সম্ভব নয়। তো দেখো মুখের হালত খারাপ হয়ে গেছে, এখন বাজতে যাচ্ছে 4:45। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এখনো উঠতে হবে অনেকটা, চলো। তো এখানকার ভিউটা দেখো, কি নাইস লাগছে, নামতে ভয় লাগছে, আর একটু মানে ধারে যেতে ভয় লাগছে, যেহেতু এই ধারে বর্ষটা বেশি নামে, ওর জন্য। পাহাড়টা দেখো, নিচেরটা দেখো, আর এই যে পাহাড় দেখো, পাহাড়গুলো কেটে 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 কেটে, এই যে রাস্তাটা ঠিক হবে, যেহেতু রাস্তার হালাতটা খারাপ। দেখো পাহাড়, এখানে কিন্তু পাথরের টুকরো কেটে কেটে সব নিচে নামাচ্ছে, দেখো রাস্তার হালাত খুবই খারাপ এই সাইডে।
তো গাইস, তোমরা পাগল কিছু দেখেছো দেখে নাও। এই দেখো আমি বসে আছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, শরীর কি বলবো আর পাচ্ছি না, পুরো পাগল মনে হচ্ছে আমি পাগল, একটা পাগল বসে আছি, চোখের হালাত দেখো। তো যাই হোক গাইস, বাড়ি ঢুকে গিয়েছি। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট করো, জায়গাটা যদি পছন্দ হয়ে থাকে কেমন লাগলো তোমরা একটা কমেন্টে জানিও। তাহলে নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল।